সো আমরা বিগত ক্লাসে প্রোডাক্ট আপলোড করেছিলাম। সো এবার আমরা দেখবো যে কিভাবে আমরা কারেন্সি চেঞ্জ করতে পারি। সো এখানে দেখাচ্ছে টাকা মানে বিডিটি, যেটা আসলে বাংলাদেশের জন্য প্রযোজ্য। অন্য অন্য দেশে কিভাবে আমরা আমরা যে দেশ থেকে আমরা আসলে অ্যাকাউন্টে ক্রিয়েট করি, অটোমেটিকলি সেই দেশের আসলে কারেন্সিটা দেখায়। আমি যেহেতু বাংলাদেশ থেকে আমাদের সব স্টুডিও ক্রিয়েট করেছি, সেই জন্য আমাদের আপলোড করার সময় প্রথমে বিডিটি দেখাবে। তো এটা দেখাচ্ছে, তো কি হইলো, আমরা তো চেঞ্জ করতে পারি। সো চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের শপিফাই পার্টনারে যে স্টোরটা আমি ক্রিয়েট করেছি ওই স্টোরটার ব্যাক এন্ডে যাইতে হবে। সো আমি ব্যাক এন্ডে যাওয়ার পর এখানে আমরা প্রোডাক্ট আপলোড করা দেখেছিলাম বিগত ক্লাসে, এবং আজকে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করা দেখছিলাম কিভাবে আমরা প্রোডাক্ট ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি এবং ক্রিয়েট প্রোডাক্ট ক্যাটাগরিতে কিভাবে আমরা প্রোডাক্ট আনতে পারি। সো এই বিষয়গুলো কিন্তু আমরা গত ক্লাসে দেখেছি। সো এখন আমরা কি দেখবো, যে আমরা কারেন্সি কিভাবে চেঞ্জ করতে পারি। কারেন্সি চেঞ্জ করার জন্য আমাদের যাইতে হবে সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পর আমরা যদি স্ক্রোল করি, তবে স্টোর কারেন্সি নামে এই অপশনটা আসবে, আমাদের এইখানে কোথাও যাইতে হবে না। সেটিংয়ে ঢোকার পর প্রথমেই আমরা এই যে বিষয়টা পাবো। তো এই বিষয়টা আসার পর আমাদের এইখানে যদি আমি ক্লিক করি, তাহলে ইউএসডি ডলার, তো আপনি কোন দেশের কারেন্সি চাচ্ছেন, সব কারেন্সি কিন্তু এখানে অ্যাভেলেবেল। তো যেগুলো আছে সেগুলো কিন্তু আরো দিতে পারেন। এর বাইরে যদি আপনি ইউজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই অন্য অ্যাপস ব্যবহার করতে হবে। আমরা যেগুলো এলিমেন্টরে যেটাকে বলি প্লাগ ইন, স্টোর প্লাগ ইন বলি, এবং শপিফাইতে সেটাকে বলে অ্যাপস। তো সে বিষয়টা একই, কিন্তু আসলে বিভিন্ন জায়গায় আমরা ইউএসডি ডলার ব্যবহার করবো। সো ইউএসডি ডলার দিলাম, দেওয়ার পর চেঞ্জ কনফার্ম করে দিলাম। তো এখানে আপনাকে ইয়া দিতে বলতেছে, সো আমি আর দিব না, আমি এখানে ডাইরেক্ট সেভ দিয়ে দিব আর কি। সেভ দেওয়ার পর আমি যদি এখন আমার আমার স্টোরটা ভিজিট করি, তাহলে একটু রিলোড দিব আর কি। রিলোড দেওয়ার পর দেখবো আমার এটা চেঞ্জ হয়ে গেছে। সো দেখেন যে চেঞ্জ করা, কি আর কারেন্সি চেঞ্জ করা কত ইজি। সো এই বিষয়টা আমরা দেখলাম আর কি। তো এখানে আছে টাইম জোন, আপনার সিলেক্ট করতে পারেন। সো আপনি কোন টাইম জোনে আপনি আপনার ইয়েটা স্টোরটা সিলেক্ট করতে চাচ্ছেন, তো সেই টাইম জোন আপনার সিলেক্ট করবেন। So, আমরা দিব ঢাকা, বাংলাদেশ। তো ঢাকা দেওয়ার জন্য আমাকে এখানে খুঁজে বের করতে হবে, এখানে আসলে সার্চ করার অপশন নাই এমন ভাবে। সো আমরা এইভাবে ম্যানুয়ালি খুঁজতে হবে। ম্যানুয়ালি খোঁজার জন্য এখানে যদি ঢাকা 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 বাংলাদেশ কোথায়, সো খুঁজে পাচ্ছি না আসলে। ইউনাইটেড স্টেট কানাডা দেওয়া আছে। সো আমি চাচ্ছি ঢাকা বাংলাদেশ দিব। সো খুঁজে পাইলে তো ভালো, না হলে তো আমাদের এটা রাখতে হবে আর কি। আমি যতদূর সম্ভব জানি তো আমার ঢাকা বাংলাদেশ থাকার কথা, কিন্তু আসলে খুঁজে চোখে পড়তেছে না যে ঢাকা বাংলাদেশ কোথায় আছে। তো এসব আপনারা খুঁজে নেবেন যে আপনাদের কার কোন ইয়ে দিতে পারেন। সো এই ছিল মূলত আজকের বিষয়, যে আমরা কিভাবে কারেন্সি চেঞ্জ করতে পারি। পেমেন্ট মেথড, আমরা এখানে গেলে পেমেন্ট মেথড আমরা সেট করতে পারবো। এখানে গেলে আমরা পেমেন্ট মেথড সেট করতে পারবো আমরা এখানে। সো আপনি যদি অ্যাড চুজ প্রোভাইডার, আপনি কোন প্রোভাইডার থেকে আপনি আসলে পেমেন্টটা নিতে চাচ্ছেন, সো সেই এটা বলছে চুজ প্রোভাইডার। সো আপনি এখানে অনেকগুলো প্রোভাইডার পাচ্ছেন আর কি, দেখেন। সো মাস্টার কার্ড দিয়ে পাচ্ছেন, অ্যামাজন, আমেরিকান এক্সপ্রেস, এগুলো থেকে আপনারা আসলে নিতে পারেন। অনেকগুলা কারেন্সির ইয়াস অপশন আছে, সো এগুলো থেকে নিতে পারেন যদি এক্সট্রা কোনো ইয়ে করতে চান। আর আমরা ফ্রি শিপিং এর জন্য আমরা এইটা আমরা ইউজ করবো, আসলে টেস্ট পারপাসে আমরা এই কারেন্সি পেমেন্ট মেথডটা ইউজ করবো। সো ইউজার অ্যান্ড পারমিশন, ইউজার অ্যান্ড পারমিশন বলতে আমরা যদি কাউকে অ্যাক্সেস দিতে চাই বা নিতে চাই, তাহলে এখান থেকে আসলে সব ফেস স্টোরেতে এখান থেকে আমরা অ্যাক্সেস নিতে পারি। অ্যাড স্টাফে ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম আরিফ, সেকেন্ড নেম ইসলাম, সরি ইসলাম। সো এখানে আপনার ইমেলটা দেবেন, ইমেলটা দেওয়ার পর সেন্ড দিবেন। সো আমি দিব না আসলে কাউকে। সো কোন কোন স্টোরের আপনি অ্যাক্সেস দিতে যাচ্ছেন, সো সেই স্টোরটা এখানে সিলেক্ট করবেন। কি বিষয়ের উপর ইয়ে দিতে যাচ্ছেন, সো এইভাবে কিন্তু আমরা আসলে পারমিশন দিই স্টোরে। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং